কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে শুধু নয়, ঢাকাসহ সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ১ আগস্ট বিকেল ৩টায় ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে। এ সময় অর্থনীতিবিদ ও জননীতি বিশ্লেষক ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী ২৪ ঘণ্টার ভেতর ঢাকাসহ সারা দেশে আটক ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ যাদের বিনা বিচারে আটক করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। আমরা আজকে এখানে দাবি করছি আগামী ২৪ ঘণ্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তিরক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয়, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে হবে। সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার বসেছেন। আমাদের সন্তানদের রক্তে রঞ্জিত করার জন্য আপনাদের ওইখানে বসিয়ে রাখা হয়নি। সমস্ত কারফিউ তুলে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তুলে নেবেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু তা আটকে রাখার অধিকার আপনাদের কারো নাই। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইন তো তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয় আছি। এবং এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই ৬ জনকে আপনারা ২টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে। আমরা দেশের নাগরিকেরা দাসখত দিয়ে এই দেশে থাকবো না। আপনারা আমাদেরকে দাস মনে করেন, যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমাদের সকল শিক্ষার্থীকে যদি ছেড়ে দেওয়া না হয়, যদি হত্যার বিচার করা না হয়, যদি অবিলম্বে শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয়, তাহলে আমাদের বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে আরও কঠোর ও অব্যাহত কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুশাদ ফরিদি বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ২ আগস্ট বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহ যাত্রা নামে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ছাত্র, শিক্ষক ও সুধী সমাজ অংশগ্রহণ করবেন। আমরা এতগুলো হত্যার বিচার চাই। আমাদের যে সাংবিধানিক অধিকার, সভা সমাবেশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এগুলো কেন নিশ্চিত করা হচ্ছে না? এবং রাস্তায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? কি এমন ঘটেছে যে জরুরি অবস্থার মতন পরিবেশ বাংলাদেশে বর্তমানে জারি আছে? এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। সোনিয়া খান, খবর সংযোগ।